হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম শীতকালের একটি সবার প্রিয় শাক, আলু পাতার শাক। এটা শুধু শীতকালেই পাওয়া যায়। প্রথমে আমি আলু পাতার শাকটাকে দেখুন বেছে নিচ্ছি। এই বড় বড় শক্ত অংশটাকে ফেলে দেব আর পাতাটাকে ছুটিয়ে নিয়ে নিচ্ছি। আজ আমি আলু দিয়ে আলু পাতার শাকটাকে রান্না করব। আপনারা যদি এভাবে খেয়ে থাকেন কমেন্টে জানাবেন, আর যদি খান না তাহলে এভাবে একবার বানিয়ে রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দেখুন আমি এই সবগুলো শাক বেছে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কুচিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটা প্রথমে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা অনুরোধ, বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে কখন কি অ্যাড করা হয় সেটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। সবগুলো শাক আমি কুচিয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলু, ভাপিয়ে ফেলে দিয়েছিলাম জল। নিয়েছি কাঁচা লঙ্কা 10-12টা, রসুন নিয়েছি 5-6টার কোয়া, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর চলে আসলাম ওভেনে, বসিয়ে দিলাম কড়াইটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 ভাগ করে। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটাই। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা। দিয়ে এবার রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালোভাবে সবগুলো ভেজে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক, আর তার সঙ্গে দিয়ে দেব আলু। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। চলে আসছি 2-3 মিনিট পর। 2-3 মিনিট পর দেখুন অনেকটাই জল বেরিয়েছে শাক থেকে। নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব আরও কিছু সময়ের জন্য। এবার জলটা প্রায় শুকিয়ে এসেছে আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে। এবার নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, তার ফলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন আলু শাক সবগুলোই ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে আলুটাকে ম্যাশ করে শাকের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমার এই আলু শাকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে তৈরি হয়ে গেল আলু পাতার শাক আলু দিয়ে। গরম গরম ভাতের সাথে এই শীতকালে রোদে বসে এক থালা ভাত খাওয়া যাবে এই শাক দিয়ে, শুধু গ্যারেন্টি। থ্যাংক ইউ।